ডিয়ার স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটি কম্পালসারি ইংলিশ পেপার এই নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়। কম্পালসারি ইংলিশ পেপারটাকে এইইসি পেপার বলা হয়। তো এখানে কি রয়েছে না, 50 নম্বরের কোয়েশ্চেন্স থাকবে পরীক্ষায়। টোটাল 25 কোয়েশ্চেন্স থাকবে, 25টা কোয়েশ্চেন্স, এবং এক একটা কোয়েশ্চেনের উপর 2 মার্কস করে আছে, অতএব 25 × 2 50। তো এই যে 50 মার্কসের কোয়েশ্চেনের যে পেপারটা রয়েছে, তো এখানে টপিক রয়েছে সিলেবাসের মধ্যে রয়েছে, যেমন প্রোজ সেকশনে আউট অফ বিজনেস, দ্য চাইল্ড অ্যান্ড আই হ্যাভ এ ড্রিম। আর পোয়েমের মধ্যে রয়েছে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার বাই রবীন্দ্রনাথ টেগোর, ব্রেক ব্রেক ব্রেক, আর আফটারওয়ার্ডস। তো 3টি পোয়েম, 3টি প্রোজ। তো আমি কি করেছি, এই 50টা যে কোয়েশ্চেন্স থাকবে, তো কোন কোয়েশ্চেনগুলো পড়লে কমন পাওয়া যেতে পারে, বা বলা যেতে পারে সমস্ত টপিকের উপর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে একটা টপিকের উপর বা একটা কবিতা বা একটা গল্প পড়তে গিয়ে প্রত্যেকটা লাইন যদি আমি পড়ি, তো সেখানে কি কি ইনফরমেশন রয়েছে, তো প্রত্যেকটা লাইনকে ধরে ধরে পড়ে এর থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে এইভাবে, এবং বিভিন্ন বইয়েতে এবং বিভিন্ন কোয়েশ্চেন্স পেপার বেশ দেখাশোনার পর বা রিসার্চ করার পর আমি পেয়েছি যে 250টার মতো কোয়েশ্চেন্স নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো 50টা কোয়েশ্চেন্স পরীক্ষায় তোমরা পাবে, আর আমি তোমাদের এখানে কম্পাইল করে দিয়েছি, একত্রিত করে দিয়েছি 250টা কোয়েশ্চেন্স। তো এই ভিডিওতে থাকবে 120টা কোয়েশ্চেন্স শুধু প্রোজের উপর, আর এরপরে দ্বিতীয় একটি ভিডিও আমি তৈরি করব যেখানে পোয়েমসের উপর থাকবে 130 কোয়েশ্চেন্স। তো টোটাল আমি তোমাদের দিচ্ছি 250টা কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন তার আনসার, এবং যেসব কোয়েশ্চেনগুলো একটু বোঝার ব্যাপার আছে সেখানে আমি বাংলা এক্সপ্লেন করে দিয়েছি যে এই প্রশ্নটা এরকম এবং এর উত্তরটা এটা হবে এবং সেটা কেন হবে। কিছু কিছু কোয়েশ্চেন এমন থাকে যার উত্তর দুটো তিনটে উত্তর হতে পারে, এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কনফিউশন থাকে। তো কোনটা সঠিক উত্তর এবং কেন সেটা সঠিক উত্তর, কিছু কিছু জায়গায় সেটা আমি বাংলা এক্সপ্লেন করে দিয়েছি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে প্রোজের উপর 120টা কোয়েশ্চেন্স। আর প্রত্যেকটা টপিকের উপর আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, যেখানে আমি গল্পগুলো এবং কবিতাগুলোকে বাংলায় এক্সপ্লেন করেছি, এবং এই বাংলাটা হচ্ছে সহজ সরল বাংলা, অর্থাৎ যে বাংলা ভাষায় আমরা কথা বলি। গাইড বইগুলোতে অনেক সময় এমন বাংলা শব্দ দেওয়া থাকে যেগুলো অবশ্য ভালো কোয়ালিটির, উচ্চ মানের বাংলা শব্দ, কিন্তু যেহেতু আমরা অতটা অভ্যস্ত নই সেই ভাষায় কথা বলার, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লাইনের অর্থ বুঝতে আমাদের অসুবিধা হয়। তো আমি চেষ্টা করেছি সেই লাইনগুলোকে আরও সহজ বাংলায় এক্সপ্লেন করার, আর বাস্তব উদাহরণ দিয়ে এক্সপ্লেন করার। কিছু কিছু ভিডিওতে তোমরা দেখবে আমি ছবি সহকারে বুঝিয়েছি। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখবে টেক্সটগুলো বোঝার জন্য, আর এই ভিডিওতে শুধু কোয়েশ্চেন আনসার থাকবে 120টা কোয়েশ্চেন আনসার প্রোজ সেকশনের জন্য। পরবর্তী ভিডিওতে থাকবে পোয়েমের জন্য 130 কোয়েশ্চেন আনসার। তো চলো দেখা যাক আমি তোমাদের জন্য কোন কোয়েশ্চেনগুলো বেছেছি। তো দেখো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ফর এইসিসি কম্পালসারি ইংলিশ সেমিস্টার 1 ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার যে কম্পালসারি ইংলিশ রয়েছে এইসি পেপার, সেখানে পরীক্ষায় মোট থাকবে 25 কোয়েশ্চেন্স, 25টা কোয়েশ্চেন্স থাকবে, অ্যান্ড ইচ কোয়েশ্চেন্স ক্যারিজ 2 মার্কস। তো 2 মার্কস 25 কোয়েশ্চেন্স, তো টোটাল 50 মার্কস থাকবে এইভাবে। তো সেই 50 মার্কসের মধ্যে থাকছে প্রোজ এবং পোয়েম দুটো সেকশন মিলিয়ে। দেখো, প্রোজ সেকশনে রয়েছে 3টি প্রোজ, যেমন দেখো আউট অফ বিজনেস একটা রয়েছে, দ্য চাইল্ড, আই হ্যাভ এ ড্রিম, এই 3টে প্রোজ রয়েছে। এই 3টে প্রোজের উপর আমি 120 কোয়েশ্চেন্স, 120টা কোয়েশ্চেন্স বানিয়েছি। এবং পোয়েম সেকশনে রয়েছে 3টি পোয়েম, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, ব্রেক 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 অ্যান্ড আফটারওয়ার্ডস। এই 3টি পোয়েমের উপর আমি আহ, তৈরি করে দিয়েছি 130 কোয়েশ্চেন্স। তো প্রোজ এবং পোয়েমস মিলিয়ে মোট 250 এমসিকিউ কোয়েশ্চেন্স। তার মধ্যে এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে প্রোজ সেকশন থেকে 3টি প্রোজের উপর যে কোয়েশ্চেন, অর্থাৎ আউট অফ বিজনেস, দ্য চাইল্ড, আর আই হ্যাভ এ ড্রিম, এই 3টি প্রোজের উপর মোট 120 কোয়েশ্চেন, এই 120টা কোয়েশ্চেন নিয়ে এই ভিডিও। আর বাকি পোয়েম সেকশনের উপর 130 কোয়েশ্চেন, এই ভিডিওটা তোমরা এর পরে পাবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আলোচনা হবে শুধু প্রোজ এর উপর যে কোয়েশ্চেন গুলো রয়েছে। আচ্ছা, পোয়েম সেকশনের উপর যেগুলো রয়েছে, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, ব্রেক ব্রেক ব্রেক, আফটারওয়ার্ডস, টোটাল 130 কোয়েশ্চেন্স। এটা হবে ভিডিও পার্ট 2। তো এইসি কম্পালসারি ইংলিশ
এমসিকিউ কোয়েশ্চেন্স এর উপর আমার মোট দুটো ভিডিও দিচ্ছি। ফার্স্ট ভিডিও এটাই, এবং সেকেন্ড ভিডিও হবে পোয়েমস এর উপর। প্রোজে ফার্স্ট প্রোজ, আউট অফ বিজনেস। এই যে আউট অফ বিজনেস গল্পটি, এখানে রামারাও নামে মেন ক্যারেক্টার, ইনি রামারাও হচ্ছে মেন ক্যারেক্টার। ইনি, এনার একটা ব্যবসা থাকে, গ্রামাফোনের ব্যবসা। সেই কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তারপর উনি সংসার চালানোর জন্য বিভিন্ন চাকরি খুঁজতে থাকে। একটা চাকরি উনি পান না। তারপর উনি খবরের কাগজে বা একটা ম্যাগাজিনে, আর কি ম্যাগাজিনে উনি দেখতে পান একটা ক্রসওয়ার্ড পাজল কম্পিটিশন। তো সেই ক্রসওয়ার্ড পাজল কম্পিটিশনে উনি বারবার ক্রসওয়ার্ড সলভ করে পাঠান, কিন্তু কোনো প্রাইজ জেতেন না। শেষ পর্যন্ত এমন একটা সময় আসে যে উনি আত্মহত্যা করতে যান। তো এরকম গল্প বিষয়টা রয়েছে, তোমরা অলরেডি হয়তো পড়ে ফেলেছো। আর আমার এই চ্যানেলে এইসব গল্পের উপর বাংলা ব্যাখ্যা সহ ভিডিও আছে, তোমরা একটু খুঁজে চ্যানেল পেজে গিয়ে একটু খুঁজে দেখে নিতে পারো। যাই হোক, আজকের আলোচনার বিষয় হবে প্রোজ সেকশনের মধ্যে ফার্স্ট প্রোজ রয়েছে আউট অফ বিজনেস, এর উপর কি কি এমসিকিউ কোয়েশ্চেন্স হতে পারে। ফার্স্ট কোয়েশ্চেন, নেম দ্য সেন্ট্রাল ক্যারেক্টার ইন আর.কে নারায়ণ's শর্ট স্টোরি আউট অফ বিজনেস। আউট অফ বিজনেস যে শর্ট স্টোরি, এতে মেন ক্যারেক্টার কে, তার নাম কি? তার নাম হচ্ছে রামারাও। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য গ্রামাফোন কোম্পানি কোল্যাপস। কোল্যাপস শব্দটার অর্থ হচ্ছে ভেঙে পড়া, ধ্বংস হয়ে যাওয়া। গ্রামাফোন কোম্পানি কেন ভেঙে পড়েছিল, মানে কেন কোম্পানিটা, তাদের ব্যবসা কেন ভেঙে পড়েছিল। চারটে উত্তর দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হবে বি, আ ব্যাংক ইন লাহোর ক্র্যাশড। লাহোরের একটি ব্যাংক ক্র্যাশ হয় সেই জন্য। হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্য ফাইন্যান্সার্স ডেথ মেনশন ইন দ্য স্টোরি। এই গল্পে ফাইন্যান্সারের মৃত্যুর কারণ কি? কার অ্যাক্সিডেন্ট। অনেকে ভুল করে এমসিকিউ এ টিক দাও যে নাম্বার সিটা, সুইসাইড ডিউ টু হিজ ওয়াইফস এলপমেন্ট। এটা সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হচ্ছে কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। আর যেটা ওয়াইফস এলপমেন্ট, এটা হতে পারে এটা এই কারণে হয়তো উনি ঠিকঠাক ভাবে মানসিক ভাবে ঠিক ছিলেন না, সেই জন্য গাড়ি ঠিকঠাক চালাননি। কিন্তু প্রশ্ন যদি এটা থাকে যে ফাইন্যান্সার্স ডেথের রিজনটা কি ছিল, তখন আনসারটা দিতে হবে এতে যেটা রয়েছে, কার অ্যাক্সিডেন্ট, এটা দিতে হবে। Question number 4. How did Ramarao's wife respond to their financial difficulties? রামারাওর স্ত্রী তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের সম্মুখীন কিভাবে হয়েছিলেন, অর্থাৎ কিভাবে ফাইন্যান্সিয়াল প্রবলেম যখন আসে তিনি কিভাবে সেটাকে ম্যানেজ করেছিলেন, এটাই হচ্ছে এই প্রশ্নের আহ, আহ, অর্থ। আনসারটা হবে she tried measures of economy। তিনি কিছু অর্থনৈতিক আহ, পদক্ষেপ নিয়েছিলেন। তারপর নেক্সট কোয়েশ্চেন, what was Ramarao's occupation before he went out of work? অর্থাৎ উনি আউট অফ ওয়ার্ক মানে বেকার হয়ে যাওয়া, অর্থাৎ উনি বেকার হয়ে যাওয়ার আগে উনি কি কাজ করতেন। আমরা জানি গ্রামোফোন কোম্পানির উনি এজেন্ট ছিলেন, তাহলে আনসারটা হবে এজেন্ট ফর এ গ্রামোফোন কোম্পানি। হাউ ডিড রামারাও ইউজুয়ালি প্রেজেন্ট হিজ রিকোয়েস্ট ফর এমপ্লয়মেন্ট। চাকরির জন্য উনি রিকোয়েস্টটা কিভাবে পাঠাতেন, তার মানে যে অ্যাপ্লিকেশন লেটার পাঠাতেন সেটা কিভাবে লিখতেন। এটা হবে হি ইউজড বিজনেস লাইক ল্যাঙ্গুয়েজ। উনি ওনার অ্যাপ্লিকেশনটা মুখে সুন্দর করে লিখতেন না, উনি এমন ভাবে লিখতেন যে আমার একটা চাকরি চাই, চাকরি দিলেই হবে। আর সেই জন্য এই অ্যাপ্লিকেশন গুলো যারা ওনাকে চাকরি দেবেন তাদের ঠিকঠাক পছন্দ হতো না। তো যাই হোক, হি ইউজড বিজনেস লাইক ল্যাঙ্গুয়েজ, জাস্ট সাদা মাটা মোটা মোটা কথা লিখে দিতেন যে আমার চাকরির প্রয়োজন, আমাকে চাকরি দিন, এই ধরনের কথা বলতেন, যার ফলে ওটা অ্যাকসেপ্ট হতো না। নাম্বার 7. Where did Ramarao and his wife move after letting out their bungalow? এই লেটিং আউট কথার অর্থ হচ্ছে ভাড়ায় দেওয়া। বাংলা ভাড়ায় দেওয়ার পর, মানে বাংলো ভাড়ায় দেওয়ার পর তারা কোথায় চলে গিয়েছিলেন? আনসারটা হচ্ছে বি, আ স্মল হাউস বিহাইন্ড আ মার্কেট। হোয়াট ডিড রামারাও ফাইন্ড ইন জুবিলি রিডিং রুম? জুবিলির রিডিং রুমে রামারাও কি দেখতে পেয়েছিলেন? আ জার্নাল কল্ড দ্য ক্যাপ্টেন। দ্য জার্নাল দ্য ক্যাপ্টেন কন্টেন্ট, এই ক্যাপ্টেন জার্নালের মধ্যে কি ছিল? কন্টেন্ট মানে এর মধ্যে বিষয়বস্তু কি ছিল? এটা হবে ক্রসওয়ার্ড পাজল। How much prize money was announced for the special offer of crossword puzzle?
ক্রসওয়ার্ড পাজলের স্পেশাল প্রাইস কত টাকা অফার দেওয়া হয়েছিল? ওটা হয়েছিল 8,000 রুপিস। হাউ মাচ মানি ওয়াজ অ্যানাউন্সড অ্যাজ দ্য ফার্স্ট প্রাইজ ফর ক্রসওয়ার্ড পাজল? ফার্স্ট প্রাইজের জন্য কত ছিল? 4,000 রুপিস। What was the only source of earning of Ramarao's family after he became out of business? বেকার হয়ে যাওয়ার পর ওনার ফ্যামিলির রোজগারের প্রধান সোর্স বা উৎস কি ছিল? রেন্ট পাওয়ার ফ্রম দ্য বাংলো, বাংলো থেকে যে রেন্ট পেতেন, ভাড়া পেতেন সেটা। হাউ মেনি ডাউটফুল কর্নার্স ওয়্যার দেয়ার ইন দ্য পাজল? পাজলে কতগুলো ডাউটফুল কর্নার ছিল? 4টি। হোয়াট ডিড রামারাও ফাইন্ড ইন জুবিলি রিডিং রুম? আ জার্নাল কল্ড দ্য ক্যাপ্টেন। হোয়াই ডিড রামারাও নিড মোর মানি ফ্রম হিজ ওয়াইফ? তার স্ত্রীর কাছে বেশি টাকার প্রয়োজন কেন হচ্ছিল তার? টু এন্টার মাল্টিপল টাইমস, ক্রসওয়ার্ড পাজলের উত্তর উনি সলভ করে পাঠাচ্ছিলেন, বেশি করে নানান রকম উত্তর সলভ করে পাঠাবেন বলে বেশি বেশি পাঠাবেন উত্তর, তাই বেশি টাকার প্রয়োজন ছিল। হোয়াট ডিড রামারাও ডিসাইড টু ডু অ্যাট দ্য রেলওয়ে লাইন? রেলওয়ে লাইন বা রেলওয়ে ট্র্যাকে কি করবেন ঠিক করলেন? ওই যে আত্মহত্যা করবে ঠিক করেছিলেন, তাই দিতে হবে এন্ডিং হিজ লাইফ। তারপর হোয়াট ওয়াজ দ্য রিজন ফর দ্য লেট রানিং অফ দ্য ট্রেন? কেন ট্রেনটা দেরিতে চলছিল? ডিরেলমেন্ট অফ এ গুড ট্রেন, একটা মালবাহী ট্রেন তার চাকা রেলের লাইন থেকে সরে গিয়েছিল, লাইনচ্যুত হয়ে গিয়েছিল। হোয়াট ডিড রামারাও's ওয়াইফ সাসপেক্ট হি মাইট ডু উইথ দ্য মানি? রামারাওর স্ত্রীর মনে কি সন্দেহ হয়েছিল যে তার হাজবেন্ড টাকাটা ঠিক কোন কাজে লাগাবে? ইনভেস্ট ইট ইন ক্রসওয়ার্ড পাজল। হোয়াট ডিড রামারাও সোয়ার আফটার হিজ ওয়াইফস কোয়েশ্চেন্স? তার স্ত্রী যখন তাকে কোয়েশ্চেন করেছিল যে এবারে কি টাকাটা আবার ওইসব ক্রসওয়ার্ডে খরচ করবে, এর এর উত্তরে রামারাও কি সোয়ার, কি প্রমিস করেছিল? সোয়ার মানে শপথ নেওয়া, প্রতিজ্ঞা নেওয়া। টু নেভার প্লে পাজলস আগেইন, সে বলেছিল যে আর কখনো পাজলস খেলবে না। পরের গল্প দ্য চাইল্ড। এই গল্পের বিষয়বস্তু তোমরা নিশ্চয়ই পড়েছো, না পড়লে ভিডিও দেখে নেবে, আমার চ্যানেলের ভিডিও রয়েছে। গল্প হচ্ছে যে গাঙ্গু আর গোমতী দেবী দুজনের গল্প। গাঙ্গু একজন সার্ভেন্ট, সে ব্রাহ্মণ বা ব্রাহ্মীণ সমাজে উঁচু শ্রেণী নিচু শ্রেণী ক্লাস ডিস্টিংশন আছে এই গল্পে। তো উঁচু শ্রেণীর সঙ্গে বিলং করে গাঙ্গু, যদিও সে সার্ভেন্ট, স্ট্যাটাসের দিকে যদি দেখা যায় তো তার পেশায় সে সার্ভেন্ট, কিন্তু শ্রেণীগতভাবে সে ব্রাহ্মণ, যার ফলে তার মধ্যে কিছুটা অহংকার আছে ব্রাহ্মণ হওয়ার। কিন্তু এই গল্পের বিষয়বস্তু যেমন একটা থিম যেমন রয়েছে ক্লাস ডিস্টিংশন, আর একটা থিম রয়েছে যে একটা ছোট শিশুর প্রতি ভালোবাসা, এবং এই গাঙ্গুর আহ, মানে উদার মনের চিন্তাধারা। গোমতী দেবী নামে এক আহ, বিধবা মহিলাকে বিবাহ করে এই গাঙ্গু, এবং সেই বিধবা মহিলার একটি সন্তান থাকে, যে সন্তানের পিতা গাঙ্গু নয়। গাঙ্গুর সঙ্গে বিবাহের পূর্বে সেই সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন গোমতী দেবী। তো এই নিয়ে গল্প, এই গল্পের উপর যেসব এমসিকিউ আসতে পারে সেই নিয়ে আজকের আলোচনা। হোয়াট ডিড গোমতী ডু আফটার বিং এক্সপেলড ফ্রম উইডোজ হোম? বিধবাদের যে আশ্রম সেখান থেকে যখন গোমতী দেবীকে এক্সপেল করা হয়, এক্সপেল মানে নির্বাসন, মানে কি বলা যেতে পারে ওটাকে, নির্বাসন করা, বা সহজ ভাষায় বলা যেতে পারে তাড়িয়ে দেওয়া। বৃদ্ধাশ্রম থেকে যখন গোমতী দেবীকে তাড়িয়ে দেওয়া হয় তখন গোমতী দেবী কি করেছিলেন? আনসারটা হচ্ছে টুক আ রুম অন রেন্ট ইন মহল্লা। মহল্লায় একটা রুম ভাড়া নিয়েছিলেন। ওয়্যার হ্যাড দ্য ন্যারেটর গন ফর এ মান্থ? ন্যারেটর 1 মাসের জন্য কোথায় গিয়েছিলেন? নৈনিতাল গিয়েছিলেন। গোমতী ওয়াজ অ্যান অবজেক্ট অফ গ্রেট ইন্টারেস্ট টু অল দ্য অফ মহল্লাস। মহল্লার কাদের কাছে গোমতী ছিল একটা অবজেক্ট, একটা বস্তু? কিসের বস্তু? গ্রেট ইন্টারেস্ট, অর্থাৎ সবার আগ্রহের বস্তু। মহল্লার সবাই
আগ্রহ দিত গোমতী দেবীর প্রতি, তাদের একটা আগ্রহ ছিল, সেটা কারা? সেটা হচ্ছে লাভ লন ইয়াং মেন, বখাটে যুবকেরা। লাভ লন মানে বখাটে নয়, লাভ লন মানে যারা প্রেম পিপাসু। কিন্তু এখানে আহ, যদি আমরা বাংলায় এটাকে বোঝাতে চাই, ঠিক কাদের বোঝাচ্ছে, তো পাড়ার বখাটে ছেলেরা যারা নারীদের প্রতি সবসময় ইন্টারেস্ট দেখায়, এইরকম ধরনের ছেলেরা, ইয়াং ছেলেরা বা লোকেরাও বলা যেতে পারে। তাদের মধ্যে ছিল একটা ইন্টারেস্ট এই গোমতী দেবীর প্রতি। নেক্সট, when গোমতী ran away from home, গাঙ্গু began to, গোমতী যখন বাড়ি থেকে পালিয়ে গেল, তখন গাঙ্গু কি করতে শুরু করলো? ফাইন্ড আউট ফল্ট উইদিন হিমসেলফ, সে নিজের দোষ ধরতে শুরু করেছিল যে তার স্ত্রীর চলে যাওয়ার কারণ সে মনে করেছিল সে নিজেই, তার মধ্যে কিছু দুর্বলতা ছিল যার ফলে সে মনে করতো সে লেখাপড়া জানে না, গরিব, বিভিন্ন কারণে তার মনে হয়েছিল সেই দোষী। গঙ্গু ওয়াজ ফুল অফ কনফিডেন্ট অফ, গঙ্গুর মধ্যে আত্মবিশ্বাসে ভরপুর ছিল, কিসের বিষয়, কোন বিষয় না, দ্য সাকসেস অফ হিজ ম্যারেজ, যে তার বিবাহটা সফল হবে। The home authorities had got Kumti married off 3 times, but each time she had come back after a week or so. তিনবার তার বিবাহ দেওয়া হয়। হোম দ্য হোম অথরিটিস, অর্থাৎ ওই আশ্রমের কর্তৃপক্ষ গোমতী দেবীর তিনবার বিবাহ দিয়েছিলেন, প্রত্যেকবারই তিনি ফেরত এসেছিলেন। After one day, Gomti ran away from home without telling anything to anyone. It was 5 months. After 5 months, when Gangu's wife come back to him, Gangu accepts her. তার স্ত্রী যখন তার কাছে ফিরে আসে, সে কি করে, তাকে অ্যাকসেপ্ট করে। What societal issue does the story not address? এই গল্পে সমাজের কোন দিকটা নিয়ে আলোচনা করা হয়নি বা তুলে ধরা হয়নি? সেটা হচ্ছে রিলিজিয়াস ডিসক্রিমিনেশন। এখানে ধর্ম নিয়ে কোনো ডিসক্রিমিনেশন দেখানো হয়নি। জেন্ডার ইকুয়ালিটি নিয়ে এর মধ্যে রয়েছে, ক্লাস স্ট্রাগল রয়েছে, রেশিয়াল ডিসক্রিমিনেশন রয়েছে, যে ওই যে ব্রাহ্মণ, নন ব্রাহ্মণ, এগুলো রেশিয়াল ডিসক্রিমিনেশন, ক্লাস স্ট্রাগল, সার্ভেন্ট ক্লাস, তারপর মাস্টার ক্লাস, ক্লাস ডিস্টিংশন রয়েছে, জেন্ডার ইকুয়ালিটি ব্যাপার রয়েছে এখানে। অর্থাৎ আহ, গাঙ্গু সে পুরুষ, কিন্তু সে গোমতী দেবীকে দাবিয়ে রাখতে চায় না, তাকে তার উপর জোর খাটাতে চায় না, তাকে সমান স্বাধীনতা দিতে চায়, জেন্ডার ইকুয়ালিটি রয়েছে। যেটা নেই সেটা হচ্ছে রিলিজিয়াস ডিসক্রিমিনেশন, এখানে ধর্ম নিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান এরকম কোনো ব্যাপার এই গল্পে নেই। আচ্ছা, গাঙ্গুস ওয়াইফ র্যান অ্যাওয়ে বিকজ, গাঙ্গুর স্ত্রী পলায়ন করেছিল কারণ, উত্তরটা রয়েছে she was to give birth to a child within 6 months of marriage, বিয়ের 6 মাস না হতে হতে একটা শিশুকে জন্ম দিতে হবে, লোকে প্রশ্ন করবে, তাই সে চলে গিয়েছিল। Gangu made the narrator much surprised, telling him that he had decided who was lady of disruption, sorry, who was lady of disreputation. গাঙ্গু ন্যারেটরকে অবাক করে দিয়েছিল যখন সে বলেছিল যে সে স্থির করেছে সে বিবাহ করবে কাকে না, টু ম্যারি গোমতী, যখন গোমতীকে বিবাহ করবে, যিনি হচ্ছেন লেডি অফ ডিসরেপুটেশন, যার উম, দুর্নাম আছে। এরপর, হু ডিড নট ফাইন্ড এনি ফল্ট ইন গোমতী ওয়েন শি রিটার্ন থ্রাইস আফটার হার ম্যারেজ, তিনবার বিবাহের পর যখন ফিরে আসে, তখন এই গোমতীর প্রতি হু ডিড নট ফাইন্ড এনি ফল্ট, কে কোনো দোষ দেখতে পাননি, সবাই তাকে দোষ দিয়েছিল যে তিনবার বিবাহ হয়ে তিনবারই ফেরত এসছে, মহিলাটি ভালো নয়, সবাই বলেছিলেন, কিন্তু কে বলেনি, কে এই ভুল ধরেনি? আনসারটা হচ্ছে গাঙ্গু, গাঙ্গু এই ভুল ধরেনি। Gangu did not want people to raise their fingers at his masters on account of his marriage to Gomti So. গাঙ্গু চায়নি যে লোকেরা তার মাস্টারের দিকে আঙুল তুলুক
যে গাঙ্গু বিবাহ করেছে গোমতীকে, তাই সে কি করেছিল? তাই সে he left the job, সে চাকরি ছেড়ে দিয়েছিল। The narrator was fully assured that, narrator নিশ্চিত ছিলেন যে গোমতী would run away leaving গাঙ্গু, যে গোমতী যদি গাঙ্গুকে ছেড়ে চলে যাবে। Gangu thought Gomti certainly did not want to live with him. গাঙ্গু ভেবেছিল যে গোমতী তার সঙ্গে থাকতে চায়নি। এর কারণটা কি? ফর হিজ ইলিটারেসি, তার নিরক্ষরতার জন্য। One day, Gangu requested the narrator to release him from his work or service. Gangu married Gomti and he adopted the work of a, অর্থাৎ গমতির সঙ্গে বিবাহের পর সে কোন কাজ শুরু করেছিল? সে ওই হকার হয়েছিল বা চার্ট সেলার হয়েছিল। কোশ্চেনে যেমন অপশন থাকবে পরীক্ষায় তোমরা তেমন করবে, হকার থাকতে পারে বা চার্ট সেলার থাকতে পারে। According to the narrator, Gangu as a hawker earned a day. ন্যারেটরের কথা অনুযায়ী গাঙ্গু একদিনে হকার হয়ে কত টাকা রোজগার করত? 8 to 10 আনাস। According to Gangu as a hawker, he earned a day. গাঙ্গু বলেছিল কত কত সে রোজগার করত? 10 to 12 আনার্স। উত্তরটা কিন্তু দেখো, অ্যাকর্ডিং টু টা ইম্পর্টেন্ট। ন্যারেটরের কথা অনুযায়ী কত সেটা একটা আমরা বললাম। কোশ্চেন নাম্বার 36 দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ন্যারেটরের কথা অনুযায়ী 8 to 10 আনার্স। আর যখন কোশ্চেনটা থাকছে গাঙ্গুর কথা অনুযায়ী তখন হচ্ছে 10 to 12 আনার্স। গাঙ্গুর সেল ওয়াজ নো মোর দ্যান, গাঙ্গুর সেল কত হতো? আর রুপি অ্যান্ড হাফ, 1.5 টাকার মতো। ইন ভিউ অফ দ্য ন্যারেটর, ন্যারেটরের দৃষ্টিভঙ্গিতে অল আর কারেক্ট, সবগুলো সঠিক। তাহলে সবগুলো কি কি না? ফার্স্ট হচ্ছে she will definitely leave him one day. গাঙ্গু was fooling himself intentionally, গাঙ্গু নিজেকে জেনে শুনে নিজে বোকা হচ্ছে। গোমতি will not live with him, তো এইগুলো সবগুলোই ভেবেছিল ন্যারেটর, তাই উত্তরটা হবে অল আর কারেক্ট। এরপর what societal issue does the story the child address? এই গল্পে কোন সামাজিক ইস্যুটাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে লেখা হয়েছে? Racial or caste discrimination. What sets Gangu apart from others of his caste according to the narrator? ন্যারেটরের কথা অনুযায়ী গাঙ্গুকে কোন জিনিসটা তার সমাজের, তার কমিউনিটির, তার সম্প্রদায়ের বাকিদের থেকে তাকে আলাদা করেছিল? উত্তরটা হবে হি ইজ নট অ্যাডিক্টেড টু ভাং। তার সম্প্রদায়ের সবাই ভাং করতে বা ভাং খেতে অভ্যস্ত, ভাং ভাং পান করতে অভ্যস্ত, বাট সে তার এই অভ্যাস ছিল না। Why did Gangu want to leave his job? গাঙ্গু কেন চাকরি ছাড়তে চেয়েছিল? He wants to marry Gomti. সে গোমতীকে বিবাহ করতে চায় সেজন্য। Why does Gangu refer to the child as God gift? গাঙ্গু শিশুটাকে গড গিফট কেন বলেছিল? To signify his unconditional love and acceptance. আচ্ছা, পরবর্তী এসে, গল্প ঠিক বলবো না, এটা একটা এসে রচনা, বা বলা যেতে পারে এটা রচনাও ঠিক না, এটা একটা লেকচার। আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার জুনিয়র বা মার্টিন লুথার কিং জুনিয়র, উনি যে বক্তৃতা রেখেছিলেন, ফেমাস বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম, সেই বক্তৃতা নিয়ে এই রচনা বা এই এসে। What does the governor of Alabama do? Creates interferences. Which one is a desert state sweltering with the heat of injustice and oppression? Mississippi. What is the dream? Equality of high and low. You have come here out of great trials and tribulations, means that you have come here after facing great persecution and grief. You have been the veterans of creative suffering, means that you have been the experienced soldiers of intellectual sufferings. This nation will live out the true meanings of its creed, means they will prove their worth.
What will be exalted? Valleys. Every hill and mountain shall be made low means that there will be no distinction of classes. What is the beautiful symphony of brotherhood? The beautiful song of brotherhood. Martin Luther King advises his supporters to walk with the faith that unearned suffering is redemptive. Martin Luther asked his supporters to go back to the slums and ghettos of their northern cities. Despite the difficulties, frustrations of the moment, I still have a dream. Martin Luther wants Mississippi to be an oasis of freedom and justice. You have come here out of great trials and tribulations. The meaning of tribulation is difficulties. What should be the criterion of judgment? Content of character. All boys and girls should be able to join hands and walk together as brothers and sisters. This is the faith with which I return to the South. Some of you have come fresh from strange places. Some of you have come fresh from strange places. না আনসারটা হবে জেল ন্যারো জেল সেল আনসারটা হবে ন্যারো জেল সেলস স্ট্রেঞ্জ প্লেসেসটা হবে না ওটা টাইপিং করতে গিয়ে হয়তো ভুল হয়েছিল আনসারটা হবে ন্যারো জেল সেলস You have suffered the brutality of the police. Let us not wallow in the valley of despair. I have a dream that one day my poor little children will not be judged by the color of their skin but by the content of their character. The crooked places will be made straight. We will be able to hew out the mountain of despair. A stone of hope suggests optimism. Let freedom ring from the prodigious hilltops of New Hampshire. Let freedom ring from the mighty mountains of New York. Let freedom ring from the snow-capped Rockies of Colorado. According to Martin Luther King, unearned suffering is redemptive. Martin Luther King wanted to conduct their struggle on the high plane of dignity and discipline. Let freedom ring from Lookout Mountain of Tennessee. Where are the Red Hills situated? Georgia. Luther fought against racial discrimination. Pick the synonyms of the underlined words. এখানে synonym সমার্থক শব্দগুলো বার করতে হবে। Some of you have come here out of great trials and tribulation. এই trial and tribulation এর সমার্থক শব্দ হচ্ছে troubles and hardship. Let freedom ring from the heightening allegiance of Pennsylvania. এখানে heightening, very high. Your quest for freedom left you battered by the storms of persecution. Quest, search. You have been battered by the storms of persecution, oppression. You have been the veterans of creative suffering. এখানে veteran মানে বুঝিয়েছে bearer, মানে সহ্য করে যারা veterans. Normally veterans কথাটার অর্থ আলাদা, veteran মানে হচ্ছে অভিজ্ঞ। এখানে veterans মানে যারা সহ্য করে এসেছে কষ্ট, দুর্দশা, উৎপীড়ন তাদের বোঝাচ্ছে। According to Martin Luther King, unearned suffering is redemptive. এই redemptive এর সমার্থক শব্দ হচ্ছে purgative. Go back to the slums and ghettos of our northern cities. এই slums হচ্ছে poor areas. Let us not wallow in the valley of despair. Wallow, the roll. Wallow করা মানে লুটোপুটি করা, গড়াগড়ি খাওয়া। The desert state of Mississippi is sweltering with the heat of oppression of a tyranny.
The desert state of Mississippi would change into an oasis of freedom, oasis মানে fertile spot, যেখানে ভালো চাষবাস হয়। মরুদ্যানও বলা হয়, মরুভূমিতে যেখানে জল থাকে, দু একটা গাছ থাকে, তাকে ওয়েসিস বলে। এখানে সেটা নেই, এখানে রয়েছে ফার্টাইল স্পট, এটাকেই ঠিক দেবে। The lips of the governor were dripping with the words of interposition. Interposition এর সমার্থক শব্দ হচ্ছে interference. The lips of the governor were dripping with the words of nullification. Nullification হচ্ছে cancellation. The crooked places would be made straight. এখানে crooked হবে twisted. The jangling discords of the nation would be changed into symphony of brotherhood. Harmony. Symphony of harmony. Let freedom ring from the prodigious hilltops of New Hampshire. Prodigious মানে big. Your quest for freedom left you staggered by the winds of police brutality. Staggered, wobbled. Your quest for freedom left you staggered by the winds of police brutality. Brutality হবে cruelty. Go back to the slums and ghetto of our northern cities. Ghetto. Community areas. The state of Mississippi is sweltering with the heat of injustice and oppression. Burning. King Jr. received the Nobel Peace Prize in the year 1964. Martin Luther King Jr. asked the black people to continue working with faith. Emancipation Proclamation gave the Negro freedom from slavery. New York is sweltering with the heat of injustice and oppression. During his speech, Martin Luther King Jr. advocates nonviolent struggle. Martin Luther King Jr. was assassinated on April 4th. King was assassinated in 1968. America gave the Negro people a bad check, signing of the Emancipation Proclamation gave the Negro people freedom. Martin Luther King Jr. was a Negro. Martin Luther King Jr. was a civil rights activist. Martin Luther King Jr. delivered his speech in Washington, D.C. on August 28, 1964. Martin Luther King Jr. dislikes racial discrimination. The Bank of Justice is not bankrupt. America has given the Negro people a bad check, which has come back marked in sufficient fund. What is the phrase used by the author talking about the difficulties, pain, and suffering the people face when they raise voice against injustice and discrimination, trials and tribulations? If America becomes a great nation, it must not overlook the problems of Negroes. The pledge is to always go ahead on the path of freedom. To overlook the Negro would be fatal. The Negroes made the pledge that they will always march ahead. The word "momentous" stands for very important. Racial discrimination is against human rights. I Have a Dream is a part of a speech delivered by Martin Luther King Jr. Martin Luther King Jr. belonged to the USA. Martin Luther wants justice rolled down like water. Martin Luther dreams that one day his children would be identified not because of their skin but by the content of their character. The life of the Negro is sadly crippled by the manacles of segregations. Martin Luther King Jr. delivered the speech in Hall, Lincoln Memorial. Martin Luther won the Nobel Prize for Martin Luther won the Nobel Prize। আচ্ছা, এখানে স্পেলিংটা একটু ভুল রয়েছে, নোবেল প্রাইজ হয়ে গেছে, এটা হবে নোবেল প্রাইজ। এই স্পেলিংটা তোমরা ঠিক করে দিও, নোবেল প্রাইজ হবে এটা। Martin Luther won the Nobel Prize for
প্রাইজ স্পেলিংটা ভুল রয়েছে। নোবেল প্রাইজ, এটা হবে নোবেল প্রাইজ, PRIZT, NOBEL PRIZT। মার্টিন লুথার ওয়ান দ্য নোবেল প্রাইজ ফর, কি উদ্দেশ্যে বা কি কারণে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, মানে কোন ক্যাটাগরিতে পেয়েছিলেন? এটা হবে পিস ক্যাটাগরি। তো যাই হোক, এই 120টা যে এমসিকিউ তোমরা পেলে, এটা প্রোজের উপর। আর এই এমসিকিউ তোমরা PDF আকারেও পেতে পারো। টোটাল 250টা এমসিকিউ, অর্থাৎ প্রোজ এবং পোয়েম মিলিয়ে, এই যে প্রোজে 120টা হলো আর পোয়েমে 130টা আছে, 250টা এমসিকিউ। তোমরা ভিডিও দেখে এটা অলরেডি তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তবুও যদি কারোর মনে হয় যে ফোনেতে দেখছি ঠিক আছে, তবে ওটা প্রিন্টেড আকারে থাকলে পরীক্ষার সময় একটু ভালো হতো, একটু সুবিধা হতো, বারবার দেখে যেতে পারতাম। তাহলে তোমরা ঠিক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম 250টা এমসিকিউ, অর্থাৎ যেগুলো আমি ভিডিওতে দিয়েছি সবগুলো প্রিন্টেড ফর্মেও রয়েছে। এইভাবে প্রিন্টেড ফর্মে টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে 250টা, দেখো 250, 250টা এমসিকিউ, যেগুলো ভিডিওতে তোমরা পাবে সবগুলোই রয়েছে PDF ফর্মে। এটা তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এটা পেয়ে যাবে, PDF ফর্ম। ইউ ক্যান গেট দিস কোয়েশ্চেন আনসার্স ইন PDF ফর্ম। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা PDF পেয়ে যেতে পারো। পোয়েমস এর উপর যে ভিডিও তোমরা পাবে এর পরে, সেখানে থাকবে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, ব্রেক 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 আর আফটারওয়ার্ডস। এই তিনটে পোয়েমের উপর 130টা এমসিকিউ তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। উইশ ইউ বেস্ট অফ লাক।